এক্সকিউজ মি, একটু এদিকে আসবেন। বাসা কোনটা? আশেপাশে কাউকে দেখছি না তো, তাই আপনাকে বললাম। তুর্যকে দিয়ে আপনি কি করবেন? সেটা আপনাকে কেন বলবো? আপনি যদি তাকে চেনেন তো কেন কথা ঘুরাচ্ছেন? আরে ম্যাডাম, আমি বললাম তো, কি সমস্যা আমাকে বলেন। এই কৃষক, তোকে কেন বলতে হবে? ভালো কথা কানে যায় না না? আরে আপনি তুই এসব জেনে কি করবি? কেন, কৃষকরা কি মানুষ না? আপনাদের কাছে অন্য কিছু মনে হয়? আচ্ছা যাই হোক, তুর্যর কাছে কি কাজ আমাকে বলুন। এই তোর তা নাহলে এখান থেকে জানতো, শুধু শুধু আমার সময় নষ্ট করলো। এই মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? নাকি তোর পরিবার তোকে ভদ্রতা শেখায়নি? বিয়া তো সব নিজেই অভদ্র মেয়ে, আবার অন্যকে ভদ্রতা শেখাতে এসেছে। এই দাঁড়া, তুই মনে হয় আমাকে চিনতে পারিসনি, তাই আমার সাথে এই ব্যবহার করছিস। তুই যদি আমাকে কথা বললাম না, ওনার কোম্পানির ম্যানেজার আমার বড় ভাই, আর আমার বড় ভাই যদি জানতে পারে তুই আমার সাথে এই ব্যবহার করেছিস, তাহলে তোর কি অবস্থা করবে বুঝতে পারছিস? চড় দিয়ে তোর গাল লাল করে দি। কিন্তু তোর মতো কৃষকের গায়ে হাত দিয়ে আমি আমার হাত নোংরা করতে চাচ্ছি না। আমার গায়ে হাত দিলে আপনার হাত নোংরা হবে না অন্য কিছু হবে? হ্যালো ভাইয়া, আমি এখানে একটা ছেলের কাছে তুর্য সাহেবের বাড়ির ঠিকানা চেয়েছি। সে আমার সাথে জানা তাই ব্যবহার করে। এই কৃষকের বাচ্চা আমাকে জানা তাই বলছে। এই কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছিস? স্যার স্যার আপনি এখানে? স্যার আমি আসলে বুঝতে পারিনি স্যার আপনি এখানে, তাই আমি তো এই, চুপ কর। তুই কার সাথে কথা কাটাকাটি করেছিস? তুই জানিস উনি কে? আরে উনি তো আমার স্যার, আমি ওনার ওখানে চাকরি করি। উনি হচ্ছে তুর্য সাহেব। আপনার বোন আপনাকে ডাক দিল আর একজনকে আপনি মারতে চলে আসলেন। আপনার থেকে আমি এটা আশা করিনি। স্যার স্যার এবারের মতো আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার আর কখন করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। থাক, এখন আর ভালো শাস্তি হবে না। এতক্ষণ তো অনেক বড় বড় কথা বলছিলেন, আর এখন আমার পরিচয় পেয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছেন করি, যাতে আমি ভুলে না যাই আমি অতীতে কি ছিলাম। আরে ম্যাডাম, তখন তো খুব ভাইয়ের গরম দেখালেন, এখন তো বুঝতে পারছেন সব জায়গায় কিন্তু ক্ষমতা আর বড় সবাইকে ধন সম্পদ দেন না, সবাইকে কোটিপতি বানান না। এরপর থেকে কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে অন্তত 100 বার ভাববেন। মনে রাখবেন, আপনি তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এরপর থেকে কারোর সাথে এমন ব্যবহার করলে সে হয়তো বা তাকে ক্ষমা করবে না। মাইন্ড ইট। আমাদের 2 লিটার তেল দে। আরে শ্রুতি, কেমন আছো? সো নো তুমি, অনলি আপনি মাইন্ডেড। কি ব্যাপার তুই এখানে? এই আমাদের 2 লিটার তেল দে। আরে শ্রুতি, তোর তো সাহস কম না? ও বললো না তোকে আপনি করে কথা বলতে? আপনি করে কথা বল। আরে ভাই, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, আমরা পূর্ব পরিচিত, আমরা 5টা ওর এত ভাব ছিল, ওর অ্যাটিটিউডের জন্য তো আমি ওর ধারের কাছেই ঘেঁষতে পারিনি, আর এখন দেখো তেল বিক্রি করছে। আরে তুমি যা ভাবছো তা না, আমার। আর আমাকে দেখ, আমি একটা বড় কোম্পানিতে চাকরি করছি। বাহ, তুমি চাকরি করছো, ভালো তো। এই তোকে না একবার বললাম আপনি করে কথা এই ব্যবহার পরিবর্তন করতে হবে মানে কি? তুই কোথাকার কে যে তোর সাথে ভালো ব্যবহার করতে হবে? আরে আলামিন, ওকে বলতে দাও আমার জি ভাইয়া জি। হ্যাঁ, আমি বিকালের ভিতরে সব পেপারস রেডি করে চলে আসব। ওকে। শের বলতে পারবো না, তবে স্যার আসলে শের বলতে পারবে। কিন্তু আপনার স্যার কখন আসবে? এই তো চলে আসবে। কি ব্যাপার তুই এখানে কেন? আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছিস? তোর এত বড় সাহস! কি ব্যাপার, কি বলবো? আর উনি তো আমার স্যার, এই প্রজেক্টের মালিক। স্যার আপনি এখানে? তাহলে সকালে ওইখানে? আরে ওই দোকানটা আমার না, আমি রাস্তা থেকে যাওয়ার সময় তেল নিতে ওই দোকানটায় দাঁড়িয়েছিলাম, তখনই দোকানদার একটা বিপদে পড়ে, তাই আমি আমার গাড়িটা দিয়ে দোকানদারকে হেল্প ভালো লেগেছিল। কিন্তু তুমি আমার পুরো কথা না শুনেই তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো। স্যার আমি সকালে না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করে। তো কলেজে তোমার সাথে দেখা হলে কথা বলতাম না। আচ্ছা সেটা বাদই দাও, তুমি আমার এখানে কি করতে এসেছো সেটা বলো। স্যার ওই যে আপনাকে একটা প্রজেক্টের কথা বলেছিলাম না, মূল্যায়ন করতে পারে না। স্যার দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, কামরুল ওদের কাছ থেকে ফাইলটা রেখে দাও, আর ডিসিশন চলো। বিশ্বাসই করতে পারছি না। প্রেমা না?
কি আছে? নাচের আর কি আছে, তাই তো? কেন, তুমিই তো বলেছিলে আমার এই ফেসটা তুমি দেখতে চাও না, আমাকে তুমি মনেই রাখতে চাও না। আরে প্রেমা, তুমি আমাকে বলেছিলে আমার এই ফেসটা যেন তোমার সামনে আমি কখনো না নিয়ে যাই, কিন্তু এখন এখন আমার কি মনে হচ্ছে জানো, যে তোমার ওই ফেসটা তুমি এর কাছে ঘেঁষতে পারতো না। তুমি তো বড় বড় কথা বলতে, তোমার গাড়ি হবে, বাড়ি হবে, বাংলো হবে, কই আজ তো সেসব কিছুই দেখতে পাচ্ছি না। আরে প্রেমা, যেটা তোমার নেই। আজকে তোমাকে এই অবস্থায় দেখে আমার যে কি আনন্দ লাগছে না, আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা তুমি যে এত খুশি হচ্ছ, কিন্তু কেন? ছেলেদের সাথে রিলেশন করি, আচ্ছা আমি মেনে নিলাম, তুমি আমাকে যেটা বলেছিলে আমি ওইটাই। আর কি জানো, আমার বর্তমান বয়ফ্রেন্ডের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো, মিট মাই বয়ফ্রেন্ড আর মিট মাই এক্স। আরে স্যার, আপনি এখানে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে ও ম্যাড কাম। তো কি বলবো, উনি আমার কোম্পানির মালিক। স্যার পড়াশোনা শেষ করে লন্ডনে গিয়েছিল বিজনেসের জন্য। স্যার কিন্তু লন্ডনে থেকেই বিজনেসটা মেনটেন করেছে। স্যার অনেক ভালো চেষ্টা এত দূর এসেছে। বাই দ্য ওয়ে স্যার, আপনার না নেক্সট উইকে আসার কথা ছিল, আপনি তো আর্লি আসলেন কেন? অ্যাকচুয়ালি আমার একটা ইমার্জেন্সি মিটিং পড়ে গিয়েছে, তাই। আচ্ছা, আর আপনি কি যেন বলেছিলেন, একজন কোম্পানির মালিক হওয়া তো সহজ নয়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছিলেন। আসলে একজন কোম্পানির মালিক হতে গেলে মাথায় বুদ্ধি পড়ে আছে। আজকে এই ছেলে, কালকে ওই ছেলের কাছে, এভাবেই আপনি আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেননি। আর আপনি তো আপনার বয়ফ্রেন্ড নিয়ে খুব গর্ব করছিলেন। আপনার বয়ফ্রেন্ড আজকে আমার কোম্পানিতে কাজ করে। যাবার বেলায় আপনার একটা কথা বলে যায়, আগে নিজের মাইন্ডকে পরিবর্তন করুন। দেখবেন নিজের মাইন্ড পরিবর্তন করতে পারলে লাইফে কিছু করতে পারবেন।